জাস্ট ৩০ এর আশপাশেই কিন্তু পেয়ে যাচ্ছেন সিম সাপোর্টেড ল্যাপটপ এবং ডিসপ্লেটা খেয়াল করেন কতটা সুন্দর। এখান থেকে ইনসার্ট করে আপনি ডাটাটা ইউজ করতে পারেন। এটার র‍্যামটা একটু ফলো করেন। এখানে সরাসরি ৬৪০০ মেগাহার্টজ এর DDR5 র‍্যামটা রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে কম দামি ল্যাপটপটি হচ্ছে উইন্ডোজ 11 সাপোর্টেড এবং ১০ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ, টাচ স্ক্রিন। ম্যাকবুক এবং সারফেস এগুলো কিন্তু ইউনিক ল্যাপটপ, বাট এই ল্যাপটপে কিন্তু আপনারা ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টিটা পাবেন ইনশাআল্লাহ। যারা বড় ডিসপ্লে চাচ্ছিলেন এবং মেটাল বডির ল্যাপটপ তাদের জন্য ২ টা ল্যাপটপ আসছে এখন। একটা হচ্ছে হাই বাজেট, একটা হচ্ছে লো বাজেট। যখনই কোনো ল্যাপটপ পছন্দ হয়ে যাবে জাস্ট WhatsApp এ আপনার নাম আর ঠিকানা দিয়ে দিলে ল্যাপটপটা আপনার বাসায় পৌঁছে যাবে। কোনো অগ্রিম দিতে হবে না। ল্যাপটপ সম্পর্কে অনেক এক্সপার্ট যারা তারা কি করবেন? তারা হচ্ছে কয়েকটা দোকান দেখে এরপরে আসবেন গালিফস ল্যাপটপে যাতে কম্পেয়ার করতে পারেন। তাহলে যারা একেবারে নতুন তারা কি করবেন? তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, আমরা তো ১৫ দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি দিচ্ছি ৬ মাস পর্যন্ত মাদারবোর্ডের ওয়ারেন্টি, যাতে ল্যাপটপটা আপনি বেশি দিন ফলো আপ করতে পারেন। আপনি যদি কোথাও ১ বছরের মাদারবোর্ড ওয়ারেন্টি পান, অবশ্যই ভালো ল্যাপটপ তারা প্রোভাইড করছে, সেখান থেকে পারচেজ করবেন। আর ৬ মাস পর্যন্ত মাদারবোর্ডের প্রয়োজন হলে আমাদের কাছে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কষ্টের টাকায় বেস্ট একটি ল্যাপটপ কিনতে হলে চলে আসবেন গালিফস ল্যাপটপে। আসলে একটা ল্যাপটপ ধরেন ফ্রেশ করে ভিডিওতে দেখানো একটা জিনিস। আরেকটা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপই যখন দোকানে আসবেন হাতে নিয়ে বুঝতে পারবেন। অথবা কুরিয়ার সার্ভিসে পছন্দ না হলে ফেরত দেওয়ার সুযোগ আছে। মানে যারা দোকানে আসতেছেন না তারা হয়তো আমার কথাটি শুনে ভেবে ফেলছেন যে আমি তো দেখে নেওয়ার চান্স নেই। আমি কি করব? আপনার জন্য আমরা চান্স রেখেছি, ফেরত দেওয়ার সুযোগ রেখেছি। যাতে কুরিয়ার সার্ভিসে ল্যাপটপটা পছন্দ না হইলে আপনি ফেরত দিতে পারেন। কারণ আমাদের ল্যাপটপ আপনার বাসায় যাওয়ার পরে হচ্ছে ল্যাপটপটা আগে ইউজ করে চালিয়ে দেখবেন। তো কি ল্যাপটপ কিভাবে দেখাবো আজকের ভিডিওতে। শুরুতে এইচপি ল্যাপটপ গুলো আমি দেখাবো। এরপর দেখানোর চেষ্টা করব হচ্ছে MacBook গুলো, ThinkPad গুলো, Surface এর কিছু ল্যাপটপ রয়েছে এবং Dell এর ল্যাপটপ, মানে ব্র্যান্ড অনুযায়ী কোন ব্র্যান্ডের কি ল্যাপটপ এই মুহূর্তে রয়েছে একটি ভিডিওতে যতটুকু সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গেই থাকুন, হয়তো আপনার পছন্দের ল্যাপটপটি আজকের ভিডিওতে রয়েছে। তারপর লো বাজেটের ল্যাপটপ শুরুতে ২ টা দেখায় দেই যারা লো বাজেটে চাচ্ছিলেন। মানে লো বাজেট মানে অনেক সময় এরকম হয় না যে লো বাজেট মানে ল্যাপটপটা একবারে নড়বড়ে হবে, কাজ করা যাবে না। মানে আমাদের আশাটা অনেক কম থাকে ওই ল্যাপটপের প্রতি যে আমি এটাতে বিশেষ কিছু করব না, কিন্তু না। আলহামদুলিল্লাহ 3190 ২ টা ভেরিয়েন্ট আছে মার্কেটে। একটা হচ্ছে DDR4 এর NVMe, যেটাতে NVMe থাকবে DDR4, সেটাতে কিন্তু আপনি খুব সুন্দরভাবে Windows 11 চালাতে পারবেন এবং হিট হবে না। তো ২৪০০ মেগাহার্টজ এর RAM 5000 সিরিজের Pentium সিলভার প্রসেসর রয়েছে, যেটাতে আপনি 4 কোর 4 থ্রেড পেয়ে যাবেন, 4 MB ক্যাশ মেমরি প্রসেসর। Windows 11 এ এই মডেলটা হচ্ছে হিট হবে না। আর আপনি যদি DDR3 টা পারচেজ করেন সেক্ষেত্রে ৩-৪ হাজার টাকা কমে পেয়ে যাবেন, আমাদের কাছেও রয়েছে। সেই ল্যাপটপটা আপনি পারচেজ করতে পারবেন। দুটাতে 8 জিবি RAM এবং ১২৮ জিবি SSD থাকবে। 360 ডিগ্রি টাচ স্ক্রিন, আর এগুলোতে ব্যাটারি ব্যাকআপ থাকে নরমালি ৯, ১০, ১১ ঘন্টার মতো। যাদের বরাবর ২০,০০০ বাজেট তারা এটা দেখতে পারেন। এছাড়া আমাদের কাছে ২০,০০০ টাকার আরেকটা ল্যাপটপ আছে। এটাতে বেনিফিট হচ্ছে আপনি ডিসপ্লেটা একটু বড় সাইজ পাবেন ওটা থেকে প্লাস সাইজের। ইভেন এখানে টাইপ সি পোর্ট থাকবে। আর এটাতে ব্যাটারি ব্যাকআপ থাকবে ৪ থেকে ৫ ঘন্টা। এটা হচ্ছে 3310 মডেল। এখানেও ২৪০০ মেগাহার্টজ এর 4 জিবি RAM, ১২৮ জিবি SSD থাকবে। এইচপির মধ্যে আসলে সব ল্যাপটপগুলোর বডি স্ট্রাকচার প্রায় একই। এগুলো সবই হচ্ছে রূপালী কালার, মানে সিলভার কালারের মেটাল বডির ল্যাপটপ। অ্যালুমিনিয়াম বডি রয়েছে প্রত্যেকটা ল্যাপটপে। এবং এখনকার আপডেট প্রত্যেকটা মডেলে হচ্ছে ন্যানো বেজেল ডিসপ্লে রয়েছে। আমি যদি দেখাই, এটাতেও ন্যানো বেজেল ডিসপ্লে এবং বড় স্ক্রিনের যে ল্যাপটপটা এটাতেও রয়েছে ন্যানো বেজেলের ডিসপ্লে। আর মূলত এগুলো সবই হচ্ছে ইউরোপে শর্ট টাইম প্রজেক্ট ইউজ ল্যাপটপ। যারা নতুন তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। আর এগুলো আপনি কেন কিনবেন? মূলত যদি ভালো অ্যাসেম্বলি হয়, ধরেন SSD টা যদি অরিজিনাল হয় ১ ধরনের স্পিড থাকে। আবার SSD টা যদি কপি হয় বা লোকালি ইনসার্ট করা থাকে, দেন আপনি কিন্তু প্রপার স্পিডটা পাবেন না। তো অনেক কিছু বিবেচনা করে মূলত ইউজ ল্যাপটপের প্রাইস গুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে। তো যারা গালিফ ল্যাপটপে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবেন। পাশাপাশি আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই ল্যাপটপ। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে দিলে WhatsApp এ যোগাযোগ করে কথা বলতে পারবেন আমাদের সাথে। তো ১ম এ যদি আমরা ৩০ থেকে ৪০ বাজেটের ল্যাপটপগুলো এসপির মধ্যে দেখি, সেক্ষেত্রে ১ম এ নাম বলতে হবে এসপির 735 G6 এর কথা। G6 এর ল্যাপটপগুলো হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে Core i5 বা Core i7 ভেরিয়েন্টটা নাই। আমাদের কাছে রয়েছে Ryzen 7 এর প্রসেসর দিয়ে 2 জিবি ডেডিকেটেড সহ ল্যাপটপ। এরপরে যে মডেলটা এখন আমার হাতে রয়েছে এটা হচ্ছে G7। এটা 840 G7 এবং 845 G7। 845 নরমালি Ryzen প্রসেসরগুলোর ক্ষেত্রে হয়। তো আমি একটু Ryzen টাই দেখাবো এখন। আমাদের কাছে কিন্তু Core i5, Core i7 ২ টা ভেরিয়েন্টই রয়েছে ২ টা ল্যাপটপের। তবে আপনি i5 বা i7 থেকে Ryzen এ কোর থ্রেডটা বেশি পাবেন। আমি যদি একটু দেখাই, দেখেন G7 এ এখানে 8 কোরের প্রসেসর রয়েছে এবং 8 এমবি ক্যাশ মেমরি প্রসেসরটা রয়েছে এবং এখানে কিন্তু আপনি 1/2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও পেয়ে যাবেন। ৮ ২৫৬ জিবি দিয়ে এই ল্যাপটপগুলো 30 থেকে বাজেটটা বাড়িয়ে আপনি G7 টা পারচেজ করতে পারবেন। যদি আপনি G8 পারচেজ করতে পারেন, 840 G8 অথবা 845 G8,
845G এটা কি রয়েছে? এখানে Ryzen 7 Pro প্রসেসর আপনি 8 কোরের প্রসেসর পাবেন। পাশাপাশি 16 এমবি ক্যাশ মেমরি প্রসেসরটা থাকবে এবং এখানে র‍্যামের মেগাহার্টজটা বেশি থাকবে। 32 মেগাহার্টজ এর র‍্যাম থাকবে। এগুলোর প্রত্যেকটাই 256 জিবি, 8 জিবি, 16 জিবি, 500 জিবি ২ টা ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে। দেখা যায় একটা Core i5 এর 10 জেনারেশন, 11 জেনারেশন ও 4 কোরের প্রসেসর ইউজ করা হয়ে থাকে। কিন্তু Ryzen এ কিন্তু কোরটা বেশি থাকে এবং ক্যাশ মেমরি বেশি থাকে। কারণ আপনার 10 জেন i5 প্রসেসর অনলি 6 এমবি, সর্বোচ্চ 8 এমবি ক্যাশ মেমরি প্রসেসর হয়ে থাকে। বাট দেখা যায় Ryzen এর 7 এ G7 ও আপনি তুলনামূলকভাবে কোর থ্রেড এবং ক্যাশ মেমরিটা ভালো পাবেন। যার কারণে কিন্তু স্পিডি কাজগুলো করতে পারবেন। তারপরেও যাদের i5 বা i7 প্রয়োজন আমাদের কাছে রয়েছে। আসলে এইচপির একটা ল্যাপটপ হাতে নিয়ে প্রত্যেকটা নিয়ে কথা বলা যায়। কারণ দেখতে একই রকম প্রত্যেকটা ল্যাপটপ। আমার হাতে এখন যেটা রয়েছে এটা হচ্ছে G9। G9 এরও কিন্তু আমাদের কাছে Ryzen এর i7 রয়েছে। পাশাপাশি রয়েছে Ryzen 7 প্রসেসর দিয়ে। আপনি যদি Ryzen 7 প্রসেসর পারচেজ করেন সেক্ষেত্রে DDR5 মানে G9 থেকে হচ্ছে DDR5 এর র‍্যাম গুলো শুরু হয়েছে। 4800 মেগাহার্টজ থেকে 6400 সিরিজ পর্যন্ত র‍্যাম রয়েছে আমাদের কাছে। তো G9 এ ব্যবহার করা হয়েছে Ryzen 7 Pro 6800 সিরিজের প্রসেসরটা, যেখানে 8 কোরের পাশাপাশি 16 থ্রেড এবং 16 এমবি ক্যাশ মেমরি প্রসেসরটা থাকবে এবং DDR5 এর 16 জিবি র‍্যাম রয়েছে 1 স্লট। আমি একটু প্রাইস আইডিয়া দেই। যদি আপনি 8 জিবি করে ২ টা র‍্যাম ইউজ করা হয় একটা ল্যাপটপে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সুযোগ কমে গেল আরো একটা র‍্যাম ইউজ করার। বাট আমাদের ১ স্লটে 16 জিবি। আপনি দেখবেন মার্কেটে রিসার্চ করে গুগলে গিয়ে যদি আপনি 8 জিবি করে পারচেজ করেন, DDR5 হোক আর DDR4 র‍্যাম হোক, সেক্ষেত্রে প্রাইসটা যদি আপনার ৮ থেকে ১০,০০০ টাকা হয়, যদি আপনি একটা স্লটে 16 জিবি মানে একটার মধ্যে 16 জিবি চান, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাবে যে ডাবল এর চেয়েও বেশি প্রাইসটা হয়ে থাকে এবং স্পিড কিন্তু ভালো হয়। ডাটা লস হয় কম। তো G7 G8 গুলো আপনি ৩০ থেকে ৪০,০০০ বাজেটের মধ্যে পাবেন ম্যাক্স, এবং ১৬,৫০০ র জন্য আপনাকে বাজেটটা আরো বাড়াতে হবে। এরপরে যদি আমরা G9 এ চলে যাই, আসলে DDR5 এর র‍্যাম গুলো যখন আপনি প্রবেশ করবেন, এক্ষেত্রে ল্যাপটপের বাজেট আল্টিমেটলি ৬০,০০০ ক্রস করে যাবে প্রত্যেকটা মডেল। তো অনেকেই অনেকদিন চাচ্ছিলেন একটু বড় ডিসপ্লে। ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স এর কাজের জন্য স্ক্রিনটা একটু বড় হলে ভালো হয়। দেন একটু খেয়াল করবেন। ডিসপ্লে গুলো কিন্তু আলহামদুলিল্লাহ যেখান থেকেই কিনবেন, যদি অথেন্টিক ডিসপ্লে পান, যারা ফ্রিল্যান্সার আছেন, লং টাইম কাজ করেন, মাইগ্রেনের সমস্যা যদি না চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রপার ডিসপ্লেটা বেছে নিতে হবে। এখানে 865 G9 এ আপনি কি পাচ্ছেন? Ryzen 7 এর 6000 সিরিজের প্রসেসরটা পাচ্ছেন, যেখানে 8 কোর 16 থ্রেড 16 এমবি ক্যাশ মেমরি প্রসেসরটা পাবেন। DDR5 এর র‍্যাম রয়েছে এবং 15.6 ইঞ্চির একটা বড় ডিসপ্লে রয়েছে এবং ১ স্লটে 16 জিবি DDR5 এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফুল মেটালিক বডি। ওভারঅল প্রত্যেকটা ল্যাপটপে মেটাল বডির এখন যে কটা ল্যাপটপ আছে ৪ থেকে ৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে। তবে আমাদের পক্ষ থেকে আমরা ৩ ঘন্টা পর্যন্ত ব্যাটারি গ্যারান্টি নিয়ে থাকি। আপনি যত হেভি কাজ করেন, যদি সেটা ৩ ঘন্টার নিচে ব্যাকআপ চলে আসে, তবে কিন্তু আমাদেরকে আপনি ক্লেম করতে পারবেন। এরপর 840 G9, এখানেও DDR5 এর 16 জিবি র‍্যাম, 500 জিবি এসএসডি কার্ড রয়েছে। পাশাপাশি Core i7 এ কিন্তু আপনি 10 কোরের প্রসেসরটা পাবেন সরাসরি। G9 এর 10 কোরের প্রসেসর দিয়ে i7 Alder Lake প্রসেসর দিয়ে যারা পারচেজ করতে চান, চলে আসতে পারেন গালিস ল্যাপটপে। আমাদের কাছে একেবারে ডিসেন্ট কন্ডিশন আছে প্রত্যেকটা ল্যাপটপ। ভাই, ভিডিওতে একটা ল্যাপটপ দেখালাম অনেক ওয়াশ করে বা পরিষ্কার দেখলেন, এটাই কিন্তু দেখা না। এরপরেও কিন্তু আরো বিষয় আছে। আপনি যখন শপে আসবেন, যাতে আপনাকে বাছাবাছি করতে না হয়, একটা ল্যাপটপ হাতে নিবেন, ইনশাআল্লাহ সেখান থেকে আপনি পারচেজ করতে পারবেন আমাদের ল্যাপটপ গুলো। আবার অনেকেই আছেন যে ভাই আমি ৬০-৭০,০০০ প্লাস করতে পারবো না বাজেটটা, বাট আমার একটু বড় স্ক্রিন দিয়ে ভালো একটা ল্যাপটপ দরকার। i7 প্রসেসর হলে ভালো হয়। কারণ একই জেনারেশন হওয়া সত্ত্বেও i5 বা i3 থেকে i7 এর কিন্তু ক্লক স্পিড বেশি থাকে। আপনি দেখবেন 8 জেনারেশন একটা Core i7 প্রসেসরে, যেমন সারফেসের এখানে সারফেস ল্যাপটপ 2 তে 8 জেনারেশন i7 প্রসেসর ইউজ করা হয়েছে। বাট আপনি 11 জেনারেশন Core i5 থেকে এটার ক্লক স্পিড বেশি থাকে। তো আমার হাতে যেটা রয়েছে 10 জেনারেশন Core i7, DDR4 এর র‍্যাম রয়েছে 8 জিবি, 256 জিবি এসএসডি কার্ড দিয়ে এই ল্যাপটপ গুলো আপনারা যারা অ্যারাউন্ড 40 ফিগারের মধ্যে বড় ডিসপ্লে চাচ্ছেন, নিউমেরিক কিবোর্ড অপশন সহ একেবারে নিউ কন্ডিশনের ল্যাপটপ চাচ্ছেন, তারা এগুলো পারচেজ করতে পারবেন। মেটাল বডির প্রত্যেকটাই কিন্তু এখন স্লিম ল্যাপটপ। ডিসপ্লে বড় হোক ছোট হোক প্রত্যেকটাই স্লিম এবং প্রত্যেকটাতে থান্ডারবোল্ট অপশন সহ টাইপ সি পোর্টটা অ্যাভেলেবল। এছাড়া Core i5 বা Core i7 এর মধ্যে আমাদের কাছে রয়েছে HP-র G8, 840 G8। G8 গুলো হচ্ছে 11 জেনারেশনের মধ্যে আপনি পাবেন। Core i5, Core i7 দুইটাই অ্যাভেলেবল এবং প্রত্যেকটা মডেলের অ্যালুমিনিয়াম বডির ৮-২৫৬, ১৬-৫০০ আলহামদুলিল্লাহ রয়েছে। যার যেরকম চাহিদা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং আমাদের G8 গুলোতে কিন্তু এদিক থেকে সিম সাপোর্টেড করবে। আপনি এখানে সিম কার্ড লাগিয়ে ডাটা ইউজ করতে পারবেন, মানে এগুলোতে মডারেটর কার্ডটা আসছে। যদি আপনি সেম জিনিসের মধ্যে তারপরও ধরেন প্লাস্টিক বডি যেগুলো, সেগুলো কিন্তু বিল্ড কোয়ালিটিটা একটু বেশি হেভি হয় না। তবে প্রোবুক সিরিজের কিছু মেটাল বডির কালেকশন আমরা রাখার চেষ্টা করেছি। যেহেতু মেটাল বডি, এগুলো কোম্পানি একটু ভালোভাবে ট্রিট করার চেষ্টা করেছে।
এই ল্যাপটপ গুলো কিন্তু খুবই ভালো। তবে এগুলোতে আপনি এলিট বুক বা জেটবুক থেকে একটু কম প্রাইসে পেয়ে যাবেন সেম জেনারেশন। এরপরে দেখবে স্পিড জেটবুক। স্পিড জেটবুক হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন সিরিজ। জেটবুক থেকে হচ্ছে এই ল্যাপটপ গুলো খুবই মানে দামি হয় এবং স্পিডি হয়। আপনি সেম জেনারেশন হওয়ার সত্ত্বেও নতুন পুরাতন সব মার্কেটে জেটবুকের প্রাইসটা একটু বেশি থাকে এবং এই ল্যাপটপ গুলোকে আমরা বলে থাকি জিরো ওয়ারেন্টি ল্যাপটপ। কারণ এগুলোর মাদারবোর্ড লেয়ার অনেক ভালো। যার কারণে কিন্তু খুবই হেভি লংজিবল ল্যাপটপ। আমার হাতে রয়েছে Core i5 এর 11 জেনারেশন 16 জিবি 256 জিবি। এছাড়া জেটবুকের আরো ২ টি কালেকশন আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ। শুরুতেই আমরা ডেলের লো বাজেটের ২ টা ল্যাপটপ দেখেছিলাম ২০,০০০ ফিগারে। এখন যে সুন্দর ল্যাপটপটা দেখবো এটা অনেকেই হয়তো বিস্তারিত দেখার জন্য আপনারা শুরুতে দেখেছিলেন। এই যে দেখেন সিম কার্ডটা সাপোর্ট করবে। এখান থেকে আপনি সিম কার্ডটা ইনসার্ট করতে পারবেন। অনেকে আছেন লাইট ওয়েট একটা জিনিস চান। বিজনেস সিরিজের ভালো একটা ল্যাপটপ এবং আপনার চোখটাও ভালো থাকবে বা আপনি আপনার সন্তানকে গিফট করবেন। ন্যানো বেজেল ডিসপ্লে এবং কালার কোয়ালিফিকেশনটা ভালো চাচ্ছেন, সেক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লের মতো একটা ভিউ পেয়ে যাবেন এবং টাচ স্ক্রিন হওয়াতে ল্যাপটপটা কিন্তু খুবই ভালো। ইউজ করে খুবই ভালো লাগবে। এই ল্যাপটপটি কিন্তু অনেক লাইট ইউজ হয়েছে। আমরা পোর্ট ফ্যাসিলিটি গুলো যদি একটু ফলো করি আর কালার কোয়ালিফিকেশনটা একটু দেখি। এই ল্যাপটপটা হচ্ছে 8 জেনারেশন Core i5 8 জিবি RAM DDR4 256 জিবি SSD রয়েছে। যাদের প্রয়োজন তারা কিন্তু অ্যারাউন্ড 30 ফিগারের মধ্যেই এই ল্যাপটপটা সিম কার্ড সাপোর্টেড সহ পেয়ে যাবেন এবং ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে ইনশাআল্লাহ। এরপর ডেলের 7410 মডেলটা রয়েছে। এটাও কিন্তু ন্যানো বেজেল ডিসপ্লে। আসলে ডেলের ডিসপ্লে গুলো একটু ডিফারেন্ট টাইপ হয়। যদিও প্রাইসটা কমে পাওয়া যায় ইউজড মার্কেটে এই ল্যাপটপ গুলো। আমার হাতে রয়েছে 10 জেনারেশন Core i5 প্রসেসর ৮ ২৫৬ ১৬ ২৫৬ ২ টা ভেরিয়েন্ট এই ল্যাপটপটা রয়েছে। এখানে আপনি পাওয়ার বাটনের উপরে কিন্তু ফিঙ্গারটা সেট করতে পারবেন। 7410 গুলো যাদের দরকার তারা দেখতে পারেন। এগুলোতে ফেস লকটা এড করা হয়েছে। এরপরে যদি আমরা একটু আপডেট প্রসেসর দিয়ে দেখি, ডেলের মধ্যে দেখেন 10 কোরের 12 থ্রেডের 12 এমবি ক্যাশ মেমোরির Core i5 এর 12 জেনারেশন দিয়ে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। ইভেন এখানে কিন্তু পাওয়ার বাটনেই আপনি ফিঙ্গারটা সেট করতে পারবেন। আপডেট এই সিরিজটি 12 জেনারেশন Core i5 16 জিবি RAM 256 জিবি SSD দিয়ে রয়েছে। ইন্টেলের i5 প্রসেসরের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে ওভারঅল আপনি অ্যারাউন্ড 40 প্রাইসে পেয়ে যাবেন। এছাড়াও ডেলের 7400 দিয়ে আমাদের কাছে 8 জেনারেশন মেটাল বডি গুলো চলে আসে। যারা হচ্ছে 40, 50, 60,000 টাকা বাজেট করে একটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পারচেজ করতে পারবেন না। বাট লো প্রাইসেই আপনি ভিডিও এডিটিং, গ্রাফিক্স এর কাজ সুন্দরভাবে করে নিতে চান। আপনার জন্য হচ্ছে এই মডেলটা Lenovo ThinkPad সিরিজের। ডিসপ্লেটাও কিন্তু অনেক সুন্দর। অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে ইউজ করা হচ্ছে এবং টাচ স্ক্রিন। এই ল্যাপটপটাতে আপনি Ryzen 5 এর একটা গেমিং প্রো সিরিজের প্রসেসর পাচ্ছেন। যেখানে 8 জিবি RAM পেয়ে যাচ্ছেন 2400 মেগাহার্টজ এর। ইভেন এখানে জিপিইউতে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ পাচ্ছেন। আপনি 8 জিবিতে 4 জিবি শেয়ার গ্রাফিক্সও পাবেন ইন্টেলের মতো। প্লাস এখানে যেটা এড হয়েছে সেটা হচ্ছে 2 জিবি ডেডিকেটেড Radeon এর গ্রাফিক্সও পাচ্ছেন। আর এই কারণেই আমি বলেছি এটা ভিডিও এডিট অথবা গ্রাফিক্স এর জন্য লো বাজেটে সুন্দর একটা জিনিস। T495 টা আপনি পছন্দের লিস্টে রাখতে পারেন। এটা কিন্তু আপনি 30 এর নিচে পেয়ে যাবেন আমাদের কাছে। এরপরে দেখবো দেখেন প্রথমে এই ল্যাপটপের আমি মেগাহার্টজটা দেখাবো র‍্যামের। 6400 মেগাহার্টজ এর DDR5 এর র‍্যাম রয়েছে। কতটা স্পিড হবে এই ল্যাপটপটা বুঝতেই পারছেন। এটা হচ্ছে T14s যাদের ডেডিকেটেড গ্রাফিক্স সহ দরকার T14s দেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এখানে 16 জিবি RAM DDR5 500 জিবি SSD Ryzen 7 Pro সিরিজের প্রসেসরটা পাচ্ছেন। যেখানে আপনি 8 কোর 16 এমবি 16 থ্রেডের প্রসেসরটা পাচ্ছেন। খুবই স্ট্রং একটা প্রসেসর। পাশাপাশি T14s এর এই মডেলে আপনি NVIDIA 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও পেয়ে যাবেন। যদিও ThinkPad Surface ইউনিক একটা মডেল, তারপরেও কিন্তু আমরা T14 বা টি সবগুলোতেই কিন্তু মাদারবোর্ডের ওয়ারেন্টি রেখেছি। আপডেট যে কটা মডেল রয়েছে 10 জেনারেশন পরবর্তী। এরপর আমার হাতে রয়েছে X1 কার্বন। X1 কার্বনটা মূলত ডিসপ্লে এবং পার্সোনালি লাইটওয়েট ফ্যাশনেবল ডিভাইস হিসেবে খুবই পরিচিত এবং এই ল্যাপটপগুলো কিন্তু X1 সিরিজের। X1 সিরিজের ল্যাপটপগুলো সর্বোচ্চ দামি একটা সিরিজ হয়ে থাকে Lenovo ThinkPad এর মধ্যে। আমার হাতে রয়েছে Core i5 এর 11 জেনারেশন 16 জিবি 256 জিবি i5 এর 11 জেনারেশন দিয়ে X1 টা আপনারা পারচেজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই 40 প্লাস বাজেট করতে হবে। এরপরে দেখবো Surface Laptop 2, Surface Laptop 3। Surface এর বেশ কিছু কালেকশন আসছে। যাদের Surface এর মধ্যে হচ্ছে 12 জেনারেশন দরকার বা Ryzen 7 প্রসেসর দিয়ে দরকার, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি একটু Surface Laptop 2 যেটা একটু লো বাজেটে আছে সেটা দেখিয়ে দিই। কারণ এই ল্যাপটপটি আপনি অ্যারাউন্ড 40 এর মধ্যে যাদের বাজেট তারা পারচেজ করতে পারবেন। 40 প্লাস মাইনাস বাজেটেই আমাদের কাছে এই ল্যাপটপের 16 জিবি RAM 500 জিবি SSD কার্ড দিয়ে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু টাচ স্ক্রিন 2K ডিসপ্লে রয়েছে। টাচ স্ক্রিন 2K হওয়ার কারণে এটা মাইগ্রেনের সমস্যা হবে কম। যারা পার্সোনালি মেটাল বডির মধ্যে সারফেস এর মধ্যে স্টাইলিশ ভালো ল্যাপটপ চাচ্ছিলেন যেটা আপনি পার্সোনালি ইউজ করবেন প্রিমিয়াম একটি কালেকশন, দেন আপনি 16,500 দিয়ে কিন্তু এই মডেলটা দেখতে পারেন 2K ডিসপ্লে দিয়ে। তো আর কথা বাড়াচ্ছি না, আসলে ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে। এই ভিডিওর মধ্যে যদি একটা ল্যাপটপ আপনার পছন্দের তালিকায় না থাকে
দেন আমি বলব আপনি হচ্ছে WhatsApp আমাদের সাথে যোগাযোগ করেন যে আপনার বাজেটে আমাদের কাছে কি ল্যাপটপ রয়েছে। কারণ আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ আপডেট সব মডেলে আপনি ১৫ দিনের রিপ্লেসমেন্ট এর পাশাপাশি পেয়ে যাবেন ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি। আর আমরা কিন্তু ল্যাপটপের রিপ্লেসমেন্ট এর মধ্যে ২ টা জিনিস রেখেছি। একটা হচ্ছে যে আপনি চাইলে এই ল্যাপটপটাই ১৫ দিনের মধ্যে যেকোনো সমস্যা হলে চেঞ্জ তো পাবেনই, পাশাপাশি আপগ্রেড করার একটা সুযোগ আছে। আপনার যদি মনে হয় যে এটা দিয়ে আপনার কাজটা হচ্ছে না, আপনি পরবর্তী এসে এটা পারচেজ করতে পারবেন। এই সুযোগটা আমরা রেখেছি। আর আমাদের অ্যাড্রেসটি সবশেষে সবার উদ্দেশ্যে বলে দিব। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকাতে উত্তরাতে ১২ নাম্বার সেক্টরে। উত্তরা ১২ নাম্বার সেক্টরে আপনি ২ ভাবে আসতে পারবেন আমাদের শপে। যদি মেট্রো রেল হয়ে আসেন, মেট্রো রেলের লাস্ট স্টেশনে নেমে একটা রিক্সা করে আপনি চলে আসতে পারবেন খালপাড়ে। উত্তরা ১২ নাম্বার সেক্টর খালপাড়ে ৳৩০ রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে আসার পরে যদি আপনি হাউস বিল্ডিং এর দিকে ১০০ গজ সামনের দিকে আগান, সেক্ষেত্রে হাতের বাম পাশে পড়ে যাবে ইসলামী ব্যাংকের সোনারগাঁও জনপদ শাখা। ঠিক তার ডান পাশে আকি সিরামিকস এর পাশের বিল্ডিং ২৯ নম্বর বাড়িতে লিফটের ৩ এ রয়েছে গালিফ ল্যাপটপ। আর যদি আপনি আব্দুল্লাহপুর অথবা হাউস বিল্ডিং হয়ে আসেন, সেক্ষেত্রে আপনি রায়দা বাসে করেও আসতে পারেন। কারণ আমাদের শপটা একেবারে মেইন রাস্তায়। ইসলামী ব্যাংকের জাস্ট অপোজিটে খালপাড়ে রয়েছে। গালিফ ল্যাপটপ সপ্তাহে ৭ দিন খোলা রয়েছে আপনার জন্য। ভিডিওতে যেকোনো একটি কথা যদি আমার দ্বারা ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে ক্ষমা চেয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।